বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিহাযিহিল আরবাআতি আরবাআতুন তুকাবিলুহা, যেটা আমরা কালকে পড়িয়েছিলাম যে এই চারটি প্রকারের জন্য কি রয়েছে রে, আরো চারটি রয়েছে যেগুলো তার সাথে কি করবে, মোকাবেলা করবে। যেহেতু কেন এই মোকাবেলাগুলো উল্লেখ করতে হচ্ছে, কারণ আমরা আগে বলেছিলাম এগুলোর মধ্যে বিনফসি কি নাই, মোকাবেলা নাই, যেটা আমাদের মুসান্নিফে বলছেন আর কি। এগুলো মোকাবেলাগুলো এতাবারি মোকাবেলা, ফি নফসি মোকাবেলা নাই। এই জন্য আরো চারটা কি উল্লেখ করতে হচ্ছে, তার মোকাবেলাতান উল্লেখ করতে হচ্ছে, মোকাবেলা হিসেবে উল্লেখ করতে হচ্ছে। আই লিহাজিল আকসামিল আরবাআতি লিজুহুর, এই জুহুরের যে চারটা প্রকার আছে, এই চারটা প্রকারের রয়েছে আকসামুন আরবাআতুন উখরা, উখারু আকসামুন আরবাআতুন উখারু, আরো চারটা প্রকার রয়েছে তুকাবিলুহা, যে চারটা প্রকারে মোকাবেলা করবে হা আগে চারটা প্রকারের সাথে, যে চারটা প্রকারে আগে চারটা প্রকারের সাথে কি করবে, মোকাবেলা করবে। ফিল খাফাই, কিসের ক্ষেত্রে? এখন কিন্তু দেখেন, আমি যদি বলি জাহেরের বিরুদ্ধে হবি, এখন তো সরাসরি মোকাবেলা কিন্তু নাকি না। আমি জাহেরের বিপরীতে নস, এরা সরাসরি মোকাবেলা প্রমাণ করতে পারতেছি না, বরং এটাকে এতবারে মোকাবেলা প্রমাণ করতে হচ্ছে, ভিন্ন একটা ব্যবহারের কারণে মোকাবেলা প্রমাণ করতে হচ্ছে। নয়তো নসের ভিতর জাহের আছে, মুফাসসিরের ভিতর নস আছে, মুহকামের ভিতর মুফাসসির আছে। কথাটা বুঝতেছেন? এটা আমাদের কালকে বলেছিল। আচ্ছা, ফাকামা, যেমনি ভাবে আন্না ফিল আউয়ালি, যেমনি ভাবে প্রথমটার মধ্যে, প্রথমটা মানে কোনটা, ওই তকসিম আরবা, যেটা লি জুহুর, জুহুরের যে চারটা প্রকার রয়েছে, যেমনি ভাবে প্রথম প্রকারের জন্য প্রথম প্রকার রয়েছে বাদুহা আউলা মিন বাউদিন ফি জুহুর, জুহুরের মধ্যে একটার চেয়ে একটা আউলা ছিল না, এখানে আউলা মানে কি, একটা চেয়ে একটা বেশি জাহের। অনুরূপ ভাবে এই চারটা রয়েছে ওয়াকাযালিকা, অনুরূপ ভাবে ফিল মুকাবিলি, এই মুকাবেলের জন্য, এই মুকাবেলের জন্য মানে যেগুলো জাহেরের বিপরীত হবে এগুলোর জন্য বাদুহা আউলা মিন বাদিন ফিল খাফাই, একটার চেয়ে একটা বেশি হবে, একটা চেয়ে একটা বেশি আউলা মানে কি, ওটা জাহেরের দিক থেকে বেশি জাহের, এটা একটার চেয়ে একটা বেশি কি খফি হবে, গোপন হবে। আচ্ছা, ফায়ুজাদুল আদনা ফিল আলা, যেটা আগে কথা বলছি, আদনাটা পাওয়া যাবে আলার মধ্যে পাওয়া যাবে। তার মানে এই বিষয়গুলোর মধ্যে যে পার্থক্য আছে সেটাও কি রে, এতেবারি। এমনি জাহেরের বিপরীতে সরাসরি খবি, সরাসরি একদম। কিন্তু যদি আমি এই খবির প্রকারগুলো চিন্তা করি, এগুলোর মধ্যে পার্থক্য হবে কিভাবে, এতেবারি পার্থক্য। ওয়াল খফি ওয়াল মুশকিল ওয়াল মুজমাল ওয়াল মুতাশাবাহ, ঠিক আছে? এগুলো হচ্ছে খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবাহ, এই চারটা প্রকার। তো দেখেন, খফির চেয়ে মুশকাল বেশি গোপনীয়তা, মুশকালের চেয়ে মুজমালের মধ্যে বেশি গোপনীয়তা, মুজমালের চেয়ে মুতাশাবাহর মধ্যে বেশি কি গোপনীয়তা, মুতাশাবিহীন এটা কি মুতাশাবাহ, মুজমালের মধ্যে ইসমুল সিয়াম। লিআন্নাহু, এখন দলিল হাসর, লিআন্নাহু বলা মাত্র কি বুঝবেন, এটা দলিল হাসর। কেন চার প্রকারের ভিতরে খফিটাকে সীমাবদ্ধ করছে, এটা দলিল বর্ণনা করতেছে। লিআন্নাহু ইন খফিয়া মানাহু, যদি তার অর্থ কি হয়, আওয়াজ করবেন, যদি অর্থ গোপন হয়, ফাইম্মা, হয়তো আইন ইয়াকুনা খফাউহু, হয়তো তার গোপনীয়তা থাকবে লিআরিদিন, আরজি কারণে, গায়রি সিগাতি, যে আরজি কারণটা কি নয়, সিগা নয়, অর্থাৎ সিগার মধ্যে সিগা রিলেটেড কোনো গোপনীয়তা নাই। আপনি জাহেরটা চিন্তা করেন তো, জাহের কাকে বলে বলছিল, যেটা নফসুস সিগা থেকে বুঝে যায়, একদম সিগা থেকে স্পষ্ট, শোনা মাত্রই, আওয়াজ করে না, শোনা মাত্রই স্পষ্ট, সিগা থেকে স্পষ্ট, এটার নাম জাহের। কবি বলতেছে সিগার মধ্যে কোনো গোপনীয়তা নাই, গোপনীয়তা কি কারণে, আরজি কারণে, ওর ভিতরে কোনো কি নাই, ওই সিগার অর্থ একদম স্পষ্টই আছে, যে গোপনীয়তাটা আছে এটা হচ্ছে একটা আরজি কারণে। কতটা বুঝাইছিল, গয়রি সিগা ফাহুয়াল খফি, এটা হচ্ছে কি রে, খফি। তাহলে এটা গোপনীয়তা যদি আরজি ভাবে হয়, সেটা কি হবে রে, খফি হবে। আচ্ছা, অথবা আউলি নফসিস সিগা, তাহলে গোপনীয়তাটা হয়তো সিগা ছাড়া হবে, সিগা ছাড়া অন্য কোনো দিকে, অথবা সিগার মধ্যে, নফসুস সিগার মধ্যে, মূল সিগার মধ্যে গোপনীয়তা। তো যদি মূল সিগার মধ্যে গোপনীয়তা হয়, ফাইন আমকানা ইদরাকুহু বিত্তাআম্মুল, এখন মূল সিগার মধ্যে গোপনীয়তা না, আওয়াজ করবেন, সিগারের মধ্যে গোপনীয়তা না থাকলে হবি, অন্য কোনো কারণে গোপনীয়তাটা বাহ্যিক কারণে। এখন বলতেছে আরজি মানে কি বুঝি আমরা, আমরা দুইটা জিনিস পড়ছিলাম মান্তিকের মধ্যে, এটা জওহার আর একটা হচ্ছে আরস, জওহার আরস, জওহার আরস। জওহার মানে যেটার মাধ্যমে আপনি তৈরি হয়েছেন, কতটা বুঝেন নাই, যেটার মাধ্যমে কি হয়েছেন। আচ্ছা, যদি আমাকে বলেন, আমি এখানে বসে আছি, আমি আপনাদের সামনে জাহের না, আওয়াজ করেন না, আমি আপনাদের সামনে জাহের, তাহলে আমি নিজের নফসের দিক থেকে
আমার প্রফেশন কি আপনারা জানেন, আমার নাম কি আপনারা জানেন, অর্থাৎ আমার রিলেটেড আমি কোথায় পড়ি সেটা আপনারা জানেন, আমার রিলেটেড সবকিছু আপনাদের জাহের কিনা। কিন্তু আবার আমি আমার আমার লাইফটা আপনাদের কাছে হবিও না। কোন দিক থেকে হবি? বলে যে এই হুজুরের এই মা কয়জন, হুজুরের বাবা কয়টা বিয়ে করছে, কথাটা বুঝেন না মনে হয়। তারপর হুজুরের ভাই বোন কয়জন আছে, এই ব্যাপারে আমি আপনাদের কাছে গোপন কিনা। তাহলে গোপনীয়তাগুলো আরএজি কারণে, আমার নিজের কারণে নয়। আওয়াজ করতেছে না? গোপনীয়তাগুলো কি কারণে? আমার নিজের কারণে নয়। তখন এটাকে বলা হবে খফি। আমার নিজের মধ্যে কোন নাই, গোপনীয়তা নাই, গোপনীয়তা আছে আরএজি, এটাকে কি বলা হবে? হবি। আরে নিজের মধ্যে গোপনীয়তা না থাকলে এটা কি বেশি হবি? আওয়াজ করেন না। আপনাদেরকে যদি বলে যে কি, আপনাদেরকে বলছে তুমি ওদেরকে চিনেন কিনা, বলে চিনি তো। বলে আপনাদেরকে জাহের, বলে জাহের। আপনাকে তখন বলবেন এটা, বলে না ওনার বাবার দিক থেকে আমি ওনাকে চিনি না, ওনার ভাই বোনের দিক থেকে আমাকে এই কথাটা বলবেন আপনারা না। আর এই বিষয়গুলো ধর্তব্য না। এই জন্য বলছে এটার মধ্যে গোপনীয় একদম কিরে সামান্য। নফসের মধ্যে কোনো গোপনীয়তা নাই। গোপনীয়তাগুলো কিসের কারণে? আর গান। এখন প্রশ্ন করতেছে যদি সিগার মধ্যে গোপনীয়তা থাকে, আমি সিগাই বুঝতেছি না, গোপনীয়তা কিসের মধ্যে? একদম সিগার মধ্যে। ওই অবস্থার মধ্যে বলতেছে ফাইন আমকানা ইদরাকুহু, যদি ইদরাকু মানে ইদরাকুল খফি, যদি ওই মানে ইদরাকুল খফা, ইদরাকুল যদি তার খফাটাকে জানা যায় বিত্তাআম্মুল, একটু চিন্তা করলে, মানে সিগার মধ্যে গোপনীয়তা আছে, সামান্য যদি একটু চিন্তা করেন গোপনীয়তা ক্লিয়ার হয়ে যাবে। ওই অবস্থার মধ্যে ভাউয়াল মুশকিল, এটা হয়ে যাবে কি রে? মুশকিল। মানে আপনাদের একটু তকলিফ পৌঁছেছে আপনার কাছে, একটু চিন্তা করতে হয়েছে, মুশকিল। কথাটা বুঝে? এটা আইনুস সিগা নাকি সিগার বাইরে? আইনুস সিগা। এই জিনিসগুলো মনে রাখবেন, এই জিনিসগুলো মনে রাখলে সামনে সংখ্যার মধ্যে সহজ হয়ে যাবে আপনাদের জন্য। নয়তো মাথার মধ্যে একটা খাতার মধ্যে লিখে রাখবেন এগুলা, এটার মধ্যে এই সমস্যা, এটার মধ্যে এই সমস্যা, এভাবে দূরে আসলে বর্ণনা করছিল। আমার কথাটা বুঝতেছেন? এরপর দেখেন এগুলো খাতার মধ্যে লিখে একটু পুরো সমস্ত রাখবেন। এরপর দেখেন ওয়াইনলাম ইউমকিন, আর যদি সম্ভব, মানে সামান্য চিন্তা করে সম্ভব হচ্ছে না, সামান্য চিন্তা করে সম্ভব হচ্ছে না, যে ফাইনলাম ইউমকিন। এখন এটা দুই অবস্থা। ফাইন কানাল বয়ানু, যদি বয়ানটা, বয়ান মানে জাহের হওয়াটা, অর্থাৎ তাকে আমি চিন্তা ভাবনা করে বের করতে পারতেছি না। আওয়াজ করেন না। চিন্তা ভাবনা করে বের করা সম্ভব না। ফাইন কানাল বয়ানু মরজুয়ান, যদি স্পষ্ট হওয়াটা, বয়ান আসা মানে তার ব্যাপারে গোপনীয়তা আছে না, তার ব্যাপারে স্পষ্টকরণটা কোনো বয়ান মরজুয়ান আশাতীত হয়ে থাকে, আশা করা যায়, তার ব্যাপারে কোনো বয়ান আশা করা যায় মিন জানিবিল মুতাকাল্লিম, মুতাকাল্লিমে কিছু একটা বলবে, এই ব্যাপারে যদি আশা করা যায় ফাহুয়াল মুজমাল, সেটা হবে কি রে? মুজমাল হবে। কতটা বুঝতেছেন না কিছু বুঝেন নাই? আচ্ছা, মনে করেন এটা কিরকম, আমার কাছে একজন ব্যক্তি এসেছে, বলা হচ্ছে সে আমার কাছে জাহের, একজন ব্যক্তি এসেছে আমার কাছে। এসেছে কয়জন ব্যক্তি? সে আমার কাছে জাহের। বিষয়টা বুঝতেছেন না বুঝতেছেন না? সে আমার কাছে জাহের, তো সে গোপন হতে পারে কোন বিষয়ে? অন্য বিষয়ে, তার অন্য দিকে। সে আমার কাছে জাহের নাকি না? সে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে তার মা বাবার দিক থেকে, অমুক দিক তমুক দিক, আমার কাছে কি হতে পারে? গোপন হতে পারে। এটা হচ্ছে হবি। এখন এই ব্যক্তি কি করছে? অনেকগুলো ব্যক্তির ভিতর বীরের ভিতরে ঢুকে গেছে। আওয়াজ করতেছেন না? কিন্তু একটু চিন্তা করলে তাকে পাবেন। বলে কেমনে? বলে যারা বীরের মধ্যে ঢুকছে সবাই হচ্ছে দাড়ি ছাড়া, আর ওই ব্যক্তি দাড়িওয়ালা। তাহলে একটু খুঁজলে পাওয়া যাবে কিনা তাকে? একটু খুঁজলে সে আইডেন্টি, অথবা মনে করেন সবাই হচ্ছে সবুজ কাপড় পরছে, সে পরছে লাল কাপড়, একটু চিন্তা করলে পাওয়া যাবে কিনা? তাহলে এটা হচ্ছে মুশকিল, একটু তো ক্লিপটাতে হয়েছে। আর এখন কি সমস্যা? বলতেছে সবাই লাল কাপড়, এও লাল কাপড়, খুঁজলে পাওয়া যাবে এখন? আওয়াজ করেন না। এখন আপনি সারাদিন চিন্তা করেন, আপনি তাকে পাবেন না, কারণ সবার সাথে কি হয়ে গেছে। এখন যদি বলেন যে সে একটা শিক্ষা দেওয়ার, আমি অমুক, এটা বলার সম্ভাবনা আছে? মানে সে বাঁচি আছে, সে কি আছে রে? মানে বয়ান তার থেকে মরজু, আশা করা যাচ্ছে। সে আমি যদি ডাক দিই জায়েদ, সে বলতে পারবে আমি জায়েদ, এটা বলতে পারবে। তাহলে বয়ানটা আশা করা যায় না তার থেকে মিন জানিবিল মুতাকাল্লিম, আশা করা যাচ্ছে কিনা? কখন আশা করা যাবে? যখন সে কি আছে? বেঁচে আছে। আমার কথাটা বুঝতেছেন? তখন ওই অবস্থার মধ্যে কি হবে? এর বলছে ফাহুয়াল মুজমাল, এটা হবে কি রে? মুজমাল। আর দেখেন সবাই লাল কাপড় থেকে সবাই মরা, এক তো প্রথম হচ্ছে যে তাকে চেনা যাচ্ছে না। লাল কাপড়, মনে করেন আপনার কাছে কফিন সবগুলো রাখছে, এখানে সবগুলো একই রকম কফিন, বুঝার কোন কুদরত আছে?
এখানে আপনি শিক্ষা দিলে জাহিদ কোথায় রে, আমার অমুক ওয়ারিশ কই, শিক্ষা দিবে? তাহলে গোপনীয়তার ভিতরে আর গোপনীয়তা কিনা বলতেছে ওয়া ইল্লা, যদি এরকম বয়ানেরও আশা করা না যায় ফাওয়াল মুতাশাবাহ, সেটা হচ্ছে কি রে, মানে এখানে কোনোভাবে আপনি তার অর্থটা উদ্ধার করতে পারবেন, আপনি হাজারো চেষ্টা করেন পারবেন এখানে। এ লাল কাপড়ও আবার মরেও গেছে, সবাই দেখতে কিরকম লাগতেছে, আপনি চিহ্নিত কিভাবে করবেন? আমার কথাটা বুঝেন না মনে হয়। মনে করেন আপনি তার ঘরে ফোন দিচ্ছেন, এই তোমার ঘরের লাশ কোনটা রে, বলো আমার ছেলেটা লাল কাপড়, বলে দেখছেন সবাই লাল কাপড়, এখানে বলছে আমার ছেলেটা দাঁড়িয়ে ছিল, সবার দাঁড়িয়ে আছে। আপনি এখানে মুতাকালিমের পক্ষ থেকে কোন রকম আশা করতে পারতেছেন না, ওটা হচ্ছে কি রে, মুতাশাবাহ। কতটা ক্লিয়ার? তার মানে যেগুলো আমাদের ওই যে মুতাশাবাহুন আয়াত আছে, আলিফ লাম মিম, আপনি আশা রাখতে পারতেছেন এগুলো এসে আল্লাহ আপনাকে এসে বলে দিবে বা আল্লাহ শিক্ষা দিবে এই আলিফ লাম মিমের অর্থ এটা? কথাটা বুঝেন? আল্লাহ তো কখনো কথা বলবেন না মানুষের সাথে, আল্লাহর কথাটা মানুষের শোনার যোগ্যতা রাখে না। রসুলের পাকে বলার সম্ভাবনা আছে এখন? বলো তো এরকম তো বলি, এখানে আমাদেরকে বলে দিতে পারে, আর এটা তার জন্য দলিল, আপনার জন্য দলিল না। এটা এলহাম ব্যক্তির জন্য দলিল, অন্যের জন্য দলিল না। কোন একজন আল্লাহর ওলি এসেছে বলে আমি আলিফ লাম মিম মানে কি জেনে গেছি, এটা বলে কেমনে? বলে রসুলের পাক গতকালকে আমার সামনের মধ্যে আসছিল, আমি গবেষণা করতেছি, আমাকে আলিফ লাম মিমের অর্থ জানিয়ে দিয়েছেন। আচ্ছা, যারা এই আপনাদের জানেন এই আলিফ লাম মিম বলেন, আপনি যেগুলো হরফ মুকাত্তাত বলেন, যেগুলো মুতাশাবাহুন আয়াত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেগুলো মুতাশাবাহুন আয়াত, এগুলো আপনারা উসুল সাহিত্যে পড়ছেন না? এগুলো সম্পর্কে তাবিল করছেন উলামায়ে কেরামরা, যারা করছিলেন তারা মনে হয় বন্ড, মনে হয় এনারা বড় বড় আলেম না, এনারা আল্লাহর বলি না। তাইলে যারা এগুলো নিয়ে তাবিল করেছেন, মানে এটার অর্থ এটা, তারাও তো আল্লাহর বলি নাকি না? তাদের কাছে রসুলের পাকে জিয়ারত হওয়া সম্ভব কিনা? তাদের কাছে এলহাম আসা সম্ভব কিনা? সবকিছু সম্ভব। সম্ভব না আরো গালে বেজন আসবেই। ওনারা যেগুলো বলেছেন কিন্তু নিজের থেকে বলেন নাই, কোন একটা না কোন একটা জায়গা থেকে নিয়েই এনারা বলেছেন। তার মানে বিষয়টা কি একদম ক্লিয়ার, যে এই ওনারা যেগুলো বলেছেন তো এগুলো কি জুমহুরের অভিমত না, কারণ এলহাম শুধু ব্যক্তির জন্য দলিল, এলহাম কখনো কারোর জন্য দলিল হয় না। কথাটা বুঝতে? মনে করেন একটা হাদিসের কিতাব, ওই হাদিসের মধ্যে এটা সনদ জানা যাচ্ছে না, ওই হাদিসের সনদ জানা মানে হাদিসের সনদটা নাই, কিন্তু একজন বড় মুসান্নিফ লিখে গিয়েছেন, বিষয়টা বুঝেন না মনে হয়? এটা সনদ জানা যাচ্ছে না, কিন্তু বড় মুসান্নিফে, আপনি কি বলতে পারবেন? বলে না এই হাদিসের উপর আমরা আমল করতে পারবো। বলে কেন? এটা যে আমরা দলিল দিতে পারবো। বলে কেন রে? বলে উনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ থেকে শুদ্ধরা, আল্লাহ রসুল থেকে শুদ্ধরা জেনে নিয়েছেন, উনি জেনে নিলেন, সেটা ওনার জন্য দলিল, আমাদের জন্য দলিল না। উনি যদি বলেন যে রায়বাদ করে বলেন কি এটা আমি বর্ণনা করেছি, এরকম হয়তো দুনিয়ার কোনো জাল হাদিসও থাকবে না, কেউ জাল হাদিস বলতে পারবে না। কারণ জিনারা অনেক বড় বড় আলেমে এই জাল হাদিসের শিকার হয়েছেন কিনা? আপনারা আশ্চর্য দেখছেন, মনে হয় কেউ মনে জাল হাদিস শিকার হয় না? মনে হয় বড় বড় আলেমের উপর, ইমাম বুখারীর উপর পর্যন্ত আপত্তি করতেছে, তুমি বলতেছো শিকার হয় নাই। কথাটা বুঝেন না মনে হয়? ইমাম বুখারী মুসলিমের উপর কি করতেছেন? আপত্তি করতেছেন। এখানের মধ্যে ইয়ার মধ্যে এই অন্যান্য সিয়াসিতের যেগুলো কিতাব আছে এগুলোর মধ্যে জাল হাদিসের উপর আপত্তি আছে না? ইবনে মাজাহ শরীফের মধ্যে, তিরমিজির মধ্যে জাল হাদিসের উপর, জাল হাদিস নিয়ে আপত্তি আছে, মানে এই হাদিসটা কি রে জাল। ওনারা আল্লাহ বলেছেন না মনে হয়? ইমাম তিরমিজিরা মনে হয় আল্লাহর বলি না মনে হয়? উনি আল্লাহর বলি না হলে আল্লাহর বলি এটা কে আমাকে বলেন? ইমাম তিরমিজিরা যদি আল্লাহর বলি না হয়, ইমাম ইবনে মাজাহ যদি আল্লাহর বলি না হন, ওনারা কত উচ্চ লেভেলের মুত্তাকি মানুষ ছিলেন, তো ওনাদের কাছে হয়েছে কিনা? তো এখন আপনি যদি বলছেন না আমি এটাকে একদম সহি হিসেবে মানবো, যে কারণ ইমাম ইবনে মাজাহ ছিলেন আল্লাহর বলি, উনি রসুল থেকে ঠিক করে নিয়েছেন, এটা ওনাদের কি রসুলের পাকে জিয়ারত হওয়া অসম্ভব? যারা এতগুলো হাদিসের খেদমত করে গেছেন, রসুলের পাকে জিয়ারত হবে না? গালে বেজন যে হয়েছে, তো আপনি যদি বন্ধের রসুল পাক ঠিক করে নিছে, তো ঠিক করে নিয়ে বাকি আলেম যারা এদেরকে জাল বলছেন, এরা কি আবার কি বন্ড? ইনারও আবার আল্লাহর বলি। আপত্তি কেন করছেন? কারণ একজনের এলহাম আরেকজনের জন্য দলিল না। বিষয়টা বুঝতে পারছেন? একজনের এলহাম আরেকজনের জন্য দলিল নয়, এটা বুঝতে হবে। এরপর দেখেন, তারপর ফাইজুদুল আদনা ফিল আলা, এরপর ওয়াল খফি ওয়াল মুশকিল ওয়াল মুজমাল ওয়াল কিরে মুতাশাবাহ। ঠিক আছে, এখন দেখেন, হ্যাঁ লিআন্নাহু, হয়তো দেখেন, আচ্ছা এটা আমরা তো দলিল দিলাম মুতাশাবাহ পর্যন্ত। আচ্ছা ওয়াহাদাত তাকসিম, ওয়াহাদাত তাকসিম, এই তাকসিমটাই তাকসিম মানে তাকসিমুর সানি। এখন দ্বিতীয় তাকসিমের কথা বলতেছে না? ওয়াহাদাত তাকসিম মানে কত? এই তাকসিমের সানিটা ওয়াহাদাত তাকসিম মানে ওয়াহাদাত তাকসিমুস সানি, এই দ্বিতীয় তাকসিমটা। ওয়াকাদাত তাকসিমুর রাবে, সামনে যে তাকসিমের রাবে আসতেছে, এই দ্বিতীয় তাকসিম এবং
সামনে যে চতুর্থ তকসিম আসতেছে ইয়াতাআল্লাকু বিল কালাম, এগুলো কার সাথে সম্পর্কিত? কারণ আপনার কাছে জাহের নস খফি মুশকিল এগুলো জানতে হবে মুরাদ থেকে, নাকি না? মুরাদ থেকে না, মানে শব্দের বাক্যের মুরাদ থেকে। তো মুরাদ জানার জন্য বাক্য লাগবে কিনা, নাকি শব্দ দিয়ে মুরাদ জেনে যাবেন? মুরাদ জানার জন্য, উদ্দেশ্য জানার জন্য বাক্য লাগে, সিয়াক সবক দেখতে হয়। কথাটা বুঝতে চান না মনে হয়? মুরাদ জানার জন্য কি দেখতে হয়? বাক্যের সিয়াক সবক দেখতে হয়। তো এই জন্য আগে বলছে মাসুকান আও গায়রু মাসুকিন, মানে বাক্যের সিয়াক সবক দেখেন এগুলোর মধ্যে। আওয়াজ করতেছে না এরা? তার মানে এগুলোর জন্য কি জানা শর্ত? মুরাদ জানা শর্ত। তো মুরাদ জানতে হলে কিসের সাথে সম্পর্কিত? কালামের সাথে। এই জন্য বলছে এই প্রকারটা, এবং সামনে দিয়ে দ্বিতীয় প্রকার বল, চতুর্থ প্রকার বলবে, ওইটা এটা টেনে দাও, চতুর্থ প্রকার বলবে। দুইটাই কার সাথে সম্পর্কিত? কালামের সাথে সম্পর্কিত। এরপর কামা, যেমনি ভাবে আন্নাত তাকসিমাল আউয়ালা ওয়াস সালিসা, আমরা প্রথম তকসিম আলোচনা করছি না, এখন সামনে তৃতীয় তকসিম আসতেছে। প্রথম তকসিম এবং তৃতীয় তকসিম ইয়াতাআল্লাকু বিল কালিমা, এগুলো কার সাথে সম্পর্কিত? খাস আমগুলোকে বাক্য জানতে হয় নাকি কালিমা জানবেন? যে ইয়াতারাব্বাসনা বিআনফুসিনা সালাতা কুরুইন, এখানে কুরু মুস্তারাক শব্দ জেনেছেন বা কুরুকে খাস জেনেছেন, আগে পরে দেখতে হয়েছে। তার মানে এগুলো কালিমার সাথে সম্পর্কিত কিনা? আচ্ছা, প্রথম প্রকার এবং তৃতীয় প্রকার, প্রথম প্রকার এবং তৃতীয় প্রকার এগুলো কার সাথে সম্পর্কিত? কারণ এখানে জানতে হয় ইস্তেমাল। কি জানতে হয় রে? ইস্তেমাল। ইস্তেমাল জন্য কালিমা জানা শর্ত। আর দ্বিতীয় প্রকার এবং চতুর্থ প্রকারের জন্য মুরাদ জানতে হয়। মুরাদ জানার জন্য কি দরকার? কালাম দরকার। বিষয়টা বুঝে গেছি? আচ্ছা, কামা হুয়া জাহের, যেভাবে আমাদের কাছে কি আছে একদম প্রকাশ্য আছে, কামা হুয়া জাহের মানে, কারণ জাহের কেন বলতে বলে, এখন তো তৃতীয় প্রকার আলোচনা আসে নাই, চতুর্থ প্রকার আলোচনা আসে নাই। আচ্ছা, না আসলো আগে থেকে বলে দিচ্ছে না প্রথম প্রকার কি নিয়ে আলোচনা করবে, দ্বিতীয় প্রকার কি নিয়ে আলোচনা করবে। সেখান থেকে আমাদের কাছে একদম কি হয়ে গেছে? স্পষ্ট হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন ওয়াসালিস, এখন কত নাম্বার আলোচনা? তৃতীয় নাম্বার আলোচনা। ফি উজুহি ইস্তেমালি যালিকান নজম, ওই যে নজমটা এতক্ষণ ধরে যে নজমের আলোচনা আসতেছে আমাদের কাছে, যে নজমের ব্যাপারে তথ্য আসতেছে, এই নজম বলতেছে ফি উজুহি ইস্তেমালি যালিকান নজম, অর্থাৎ ওই নজম ইস্তেমালের দিক নিয়ে। উজু মানে এখানে তুরুক বলছিলাম আমরা গতকালকে, ইস্তেমালে কি নিয়ে রে? আমাদের প্রথম প্রকারটা কি নিয়ে আলোচনা ছিল? শব্দের ওয়াদা নিয়ে। শব্দটা কি অর্থে ওয়াদা। দ্বিতীয় প্রকার ছিল বয়ান নিয়ে। তৃতীয় প্রকার ছিল, প্রথম যে ছিল উজুহুল ওয়াদা, দ্বিতীয় প্রকার হচ্ছে উজুহুল বয়ান। সঙ্গে সঙ্গে নাম বলেন। তৃতীয় প্রকার হচ্ছে উজুহুল ইস্তেমাল। ওই প্রকারটাকে, ওই নজম গুলাকে কি করা? ব্যবহার করা, ব্যবহার বিধি নিয়ে। আচ্ছা, আই আত-তাকসিমুস সালিস, অর্থাৎ তৃতীয় প্রকার ফি তুরুকি ইস্তেমালি যালিকান নজমিল মুজকুর, এই ফি তুরুকি ইস্তেমালি যালিকান নজমিল মুজকুর। আচ্ছা, বলা হচ্ছে কি ওই শব্দের, ওই নজমের ইস্তেমাল নিয়ে আলোচনা, আল মুজকুর যেটা কি রে উল্লেখ হয়েছে সাবিকান, পূর্বে। পূর্বে মানে ওই যেগুলো শব্দের জন্য ওয়াদা করা হয়েছে, মানে জাহের না, খাস আম মুশতারক, এগুলো কি নিয়ে? ব্যবহার বিধি নিয়ে। আওয়াজ করতেছেন? এগুলো কি নিয়ে রে? ব্যবহার বিধি নিয়ে। আচ্ছা, মিন আন্নাহু, এই বিবেচনায়, এই মিন আন্নাহু, এই বিবেচনায় কথাটা বুঝে দে। মিন আন্নাহু ইস্তামালা, মিন আন্নাহু ইস্তামালা ফি মানাহুল মাউদুই লাহু। মিন আন্নাহু, এই বিবেচনায় যে আন্নাহু ইস্তামালা, যে সেটা ব্যবহার হচ্ছে, সেটা কি হচ্ছে রে? এ নজমুল মজকুর। ইস্তেমালার ফাইল হচ্ছে কি রে? আন নজমুল মজকুর, উল্লেখিত নজমটা, উল্লেখিত শব্দ যেগুলো অর্থের জন্য গঠন করা হয়েছে, যেগুলোকে অর্থের জন্য। জাহের নস এগুলো নয়, কারণ জাহের নস তো কালামের সাথে সম্পর্কিত, নাকি না? আমাদের লাগবে যেগুলো, তো আমাদের বলছিল প্রথম প্রকার এবং তৃতীয় প্রকার কার সাথে সম্পর্কিত? তাহলে কালিমা মানে ওইখানে খাস আম, এই বিষয়গুলা, এই খাস আমগুলা যদি ইস্তামালা ব্যবহৃত হয় ফি মানাহু, তার অর্থ একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে। আগে বলছিল না, তার অর্থ যদি ব্যবহৃত হয়, অর্থটা যদি এমন হয় আল মাউদুই লাহু, যেটার জন্য ওই শব্দটাকে গঠন করা হয়েছে, যদি শব্দ ওই অর্থে ব্যবহৃত হয় যে অর্থের জন্য তাকে গঠন করা হয়েছে, আও গায়রিহি, এটা মানাহু সিফত, আও গায়রিহি, অথবা গায়রে মাউদুল্লাহু, শব্দকে হয়তো অর্থটা আছে শব্দের, নাকি না? হয়তো ওই অর্থের জন্য শব্দটাকে গঠন করা হয়েছে, অথবা ওই অর্থের জন্য এটাকে গঠন করা হয় নাই, ওর জন্য গঠন করা হয় নাই। এখন দেখেন ফাইন ইস্তামালা, ফাইন, আচ্ছা ওই অর্থের জন্য গঠন করা হয় না, মানে এটা ভিন্ন একটা অর্থ দিচ্ছে, নাকি না? যে এই শব্দটাকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে সে অর্থটা না দিয়ে অন্য একটা অর্থ দিচ্ছে, তো অন্য একটা অর্থ কিভাবে দিবে? বি আলা কাতিন,
নাকি ওর সাথে কোনো সম্পর্কই নাই? আমি বলতেছি জাইদুন কালা আসাদ, জায়দ যে সিংহের মতো। বলে কেন? বলে জায়দ এটা মূর্খের জন্য হয়েছে। এখন সম্পর্ক আছে সিংহের সাথে কোনো মূর্খের না। আপনি যে বলেন কেন বীর বীর পুরুষের জন্য, তখন একটা সম্পর্ক আলাকা আছে নাকি নাই? এমনি তো হাকিগত কি হচ্ছে, জায়েদ পুরুষিং ওর কাছে লাইস একটা আছে, মুখের মধ্যে এমা আছে তেমন আছে, এরকম হাইওয়ান ও অক্সি কথাটা বুঝেন নাই? জঙ্গলি জানোয়ারও এরকম বোঝাচ্ছে না, ও তার জঙ্গলি জানোয়ার না। তার মানে যেটার জন্য গঠন করা হয়েছে সে অর্থটা ব্যবহৃত না হয়ে এখানে আসাদ কিসের অর্থ দিচ্ছে? সোজা অর্থের অর্থ দিচ্ছে। আমার কথাটা বুঝতেছেন তো? আলাকাত আছে কিনা? না আলাকা স্যার একটা অর্থ তুলে ফেলতে পারবেন না, এই জন্য বলছো গয়রাহু গয়রিহি বি আলা কাতিন, একটা আলাকা শব্দ মাহজুব মানবেন, গয়রিহি বি আলা কাতিন। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় দেখেন, খাস আমটা হয়তো তার মৌদুল্লাহ অর্থ ব্যবহৃত হবে অথবা হবে না। এরপরে আও অথবা ইস্তামালা ওই খাস আমগুলা মা ইনকিশাফি মানাহু হয়তো তার অর্থের স্পষ্টকরণের উপর ব্যবহৃত হবে। ইনকিশাফ একদম ক্লিয়ার, ওই অর্থ প্রকাশের মধ্যে কোন রকম গোপনীয়তা নেই, এটা বলে ইনকিশাফ। অর্থ প্রকাশের মধ্যে কোন রকম গোপনীয়তা নেই। বলো হুজুর একটু আগে জাহের নস কতগুলো বর্ণনা করছে, এগুলোর মধ্যে গোপনীয়তা, আবার এখানে গোপনীয়তা কেন? আরে জাহের নসের গোপনীয়তা হচ্ছে কালাম ভিত্তিক, এটার গোপনীয়তা এবং প্রকাশ হওয়া শব্দ ভিত্তিক। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা দেখেন, আও ইস্তামালা অথবা ব্যবহার হবে মা ইনকিশাফি মানাহু ওই নজমের অর্থের কি হিসেবে? স্পষ্টকরণ। আও ইস্তিতারিহি ওই ইনকিশাফের আতফ অথবা শব্দের গোপনীয়তা। দেখেন আমাদের তৃতীয় প্রকারটা আলোচনা করবে শব্দের ইস্তেমাল নিয়ে। কি ইস্তেমাল? ওই শব্দটা কি মৌদুল্লাহর জন্য ব্যবহার হচ্ছে নাকি হচ্ছে না, অথবা ওই শব্দ কি তার অর্থ স্পষ্টভাবে বোঝাচ্ছে নাকি বোঝাচ্ছে না। তাহলে তৃতীয় তকসিমের বিষয়বস্তু বুঝছেন? দুটা বিষয়বস্তু কিন্তু এখানে, একটা হচ্ছে শব্দ তার মৌদুল্লাহর জন্য ব্যবহার হচ্ছে নাকি হচ্ছে না, অথবা এখন মৌদুল্লাহতে ব্যবহার হয়ে সে হয়তো মৌদুল্লাহতে ব্যবহার হচ্ছে অথবা মৌদুল্লাহতে ব্যবহার হচ্ছে না। এখানে বলছে না আও ইস্তামালা মা ইনকিশাফি মানাহু, বলছে না? এখানে মানাহু মানে ওই মানাহুল যেটা একটু আগে বলছে ইস্তামালা ফি মৌদুল্লাহু আর গয়র মৌদুল্লাহু। অর্থাৎ এখানে হুর মারছি কোন দিকে? আগের দুই প্রকার। আগের দুই প্রকার মানে ইস্তামালা ফি মৌদুইল্লাহু আও গয়রিহি, শব্দ হয়তো তার আপন অর্থ দিবে, মৌদুল্লাহু অর্থ দিবে অথবা দিবে না। এই দেওয়া না দেওয়া অবস্থায় হয়তো তার অর্থকে এনকেশাফ করবে অথবা গোপন রাখবে। অর্থাৎ এক কথায় যেটা মৌদুল্লাহ ব্যবহৃত হবে, যেই শব্দটা তার আপন অর্থে ব্যবহৃত হবে সেটা হয়তো তার অর্থটা প্রকাশ করবে অথবা গোপন রাখবে, অথবা যেই শব্দটা তার আপন অর্থে ব্যবহৃত হবে না, কোনো একটা আলাকার কারণে ভিন্ন অর্থ দিবে, সেটাও হয়তো তার ওই অর্থটাকে প্রকাশ করবে অথবা গোপন করবে। এবার বিষয়টা বুঝতেছেন না বুঝেন নাই? অর্থাৎ এই ইস্তিতার এবং ইনকিশাফ এগুলো মূলত হচ্ছে ওই মৌদুল্লাহ গয়র মৌদুল্লাহ প্রকার। কথাটা বুঝেন নাই মনে হয়? এখন একটা বিষয় দেখেন, হিয়া আরবাতুন আইদান, এটাও কয় প্রকার? আল হাকিকত ওয়াল মাজাজ। আপনারা মোটামুটি বুঝে গেছেন মনে হয়। শব্দ যদি মৌদুল্লাহতে ব্যবহৃত হয়, ব্যবহৃত না হলে মাজাজ। আবার এই হাকিকতটা যদি তার আপন অর্থ স্পষ্ট করে দিতে পারে সেটা হবে ওয়াসরি। এই হাকিকতটা যদি স্পষ্ট করে অর্থ দিতে না পারে তখন হবে কেনায়া। অনুরূপ ভাবে মাজাজটা যদি স্পষ্ট করে দিতে পারে সরি, মাজাজে সরি, আর মাজাজটা যদি স্পষ্ট করে দিতে না পারে মাজাজে কেনায়া। কতটা বুঝতেছেন? মাজাজে কেনায়া। এখন দেখেন কি বলতেছে, লিআন্নাহু দলিল হাসর। এখানে অনেকগুলো আপত্তি আসবে, আপত্তিগুলো আমাদের কাছে সলিউশন করতে হবে। দেখেন আপত্তিগুলো তুলবো, সলিউশন করবো। লিআন্নাহু কেননা তিনি, কেননা কেননা দেখেন হু শব্দটি, হু মানে নজম, কেননা নজমটি ইনিস্তা আমালা যদি কি হয় ব্যবহৃত হয় ফি মানাহুল মৌদুই লাহু, আল মৌদুই এরাবটা খেয়াল করবেন, ফি মানাহু এরাবটি আছে কাজ সিফত, এটা মানাহু সিফত, মানা কোন অবস্থা আছে মজরুর নাকি এটা হু সিফত? মানা সিফত, ঠিক আছে। আচ্ছা হু সিফত হলেও মৌদুই হয়তো, এটাতে এমনি অর্থ মিলতেছে না আর কি, এমনি এরা বলতেছে যে, ঠিক আছে। তাহলে ফি মানাহুল আল মৌদুই লাহু, যদি শব্দটা তার মৌদুই লাহু যার জন্য গঠন করেছে সে অর্থ ব্যবহৃত হয় ফাহুয়া হাকিকতুন, সেটা হবে কি হাকিকত। আও ফি গায়রিল মৌদুই লাহু, অথবা গয়র মৌদু ফা মাজাজুন, সেটা হবে কি রে মাজাজ। আচ্ছা আপনারা বলতে পারবেন এখানে ফাহুয়া হাকিকতুন, হাকিকতটাকে না কেন আছে? ফাহুয়াল হাকিকত এরকম মানে বলার দরকার ছিল, ফাল মাজাজ এবার বলার দরকার ছিল, না কেন আছে খবর হিসেবে। হবার আসল কি হবা
নাকেরা হওয়া। তো ফাহুয়া হাকিকতুন নাকেরা হয়েছে আসল হিসেবে, ফা মাজাজুন মানে ফাহুয়া মাজাজুন, শুধু তো ফা মাজাজুন এরকম তো হবে না, ফাহুয়া মাজাজুন লুপ্ত আছে এখানে। তারপর দেখেন সুম্মা অতঃপর কুল্লুম মিনহুমা, দেখছেন এই প্রত্যেকটি মানে হাকিকত এবং মাজাজ, ইন ইস্তামালা যদি ব্যবহৃত হয়, বিইনকিশাফি মানাহু এই প্রত্যেকে যদি তার অর্থকে স্পষ্ট করতে পারে, ইনকিশাফ করতে পারে, প্রকাশ করতে পারে, ফাহুয়া সরিহ সেটা হবে কি সরি, ওয়া ইল্লা যদি প্রকাশ করতে না পারে ফাহুয়াল কিনায়া সেটা হবে কি রে কিনায়া। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? তাহলে স্পষ্ট করতে পারলে সরি, স্পষ্ট করতে না পারলে। এবার আপত্তি আসেন, সরি কেনায় কার প্রকার? হাকিকত মাজাজ বলছে না, সরি কেনায় কার প্রকার? কিন্তু এখানে কি করে দিছে রে, একটাকে আটটা তকসিম বানাই দিছে কি না, একটাকে একটা আকসাম করে দিছে না। তাহলে আমরা বলছি না একই তকসিমের আকসামের মধ্যে কি থাকবে? তার মানে বোঝা যাচ্ছে হাকিকতটা মাজাজ হবে না, আবার হাকিকত মাজাজ গুলো সরি কেনায় হবে না। বুঝেন নাই মনে হয়, বেজাল লাগাই দিছে না। একটা প্রকারের মধ্যে দরকার এরকম না ছিল, বলে এটা দুই প্রকার হাকিকত মাজাজ, আবার হাকিকত মাজাজটা দুই প্রকার সরি কেনাইয়া সরি কেনাইয়া, তখন প্রত্যেকটা পর্যন্ত এখন একই তকসিমের আকসাম বানাই দিছে কিনা। তাহলে প্রত্যেকটার মধ্যে নিসবত দাবাইন কিনা, কোথায় দাবাইন? একটার মধ্যে একটা ঢুকে যাচ্ছে। হুদ শাহরি নিজে বলতেছেন যে এর প্রথম দুই প্রকারটা হচ্ছে দ্বিতীয় প্রকারের ভিতরে অন্তর্ভুক্ত। বেজাল লাগাই দিছে না, আওয়াজ করেন না, বেজাল লাগাই দিছে না। তো এখানে একটা বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হয়েছে। একজন জন্য আমাদের মুসানবী কি বলতেছে দেখেন, ফাসরিহু ওয়াল কিনায়াতু সরি এবং কেনায়া ইয়াজতামিয়ানে মাল হাকিকতি ওয়াল মাজাজ, হাকিকত এবং মাজাজ কি হবে? ইজতিমা হবে। ওয়ালিদা এই কারণে তো ইজতিমা যখন হচ্ছে কি তকসিমের আকসাম মধ্যে নিসবত দাবাইন হচ্ছে, আওয়াজ করে না হচ্ছে। এই কারণে ক্বালা ফখরুল ইসলাম, ইমাম ফখরুল ইসলাম বজদবি উসুল বজদবির মধ্যে, উসুল বজদবির মধ্যে উনি বলেছেন কি রকম, ওয়াল কিসমুস সালিস তৃতীয় প্রকার। উনি কিভাবে বলেছেন দেখেন, ইসলাম ফখরুল বজদবি বলেছেন ওয়াল কিসমুস সালিস তৃতীয় প্রকার, ফি উজুহি ইস্তেমালি যালিকান নজম ওই নজমের ইস্তেমাল নিয়ে, ওই নজমের মানে হাস আম এই নজমের ইস্তেমাল নিয়ে, ওয়া জারায়ানিহি জার নয় জির নয়, এটা কি ফাআলানুন জারায়ানুন, এটা অনেক সময় আমরা উর্দুতে পড়তে গিয়ে জিরিয়ান জিরিয়ান বলে বসে থাকি, কি রে জারায়ান। ওয়া জারায়ানিহি ফি বাবিল বয়ান, ওয়া জারায়ানিহি ওয়া তৃতীয় প্রকার আলোচনা হচ্ছে শব্দের ইস্তেমাল নিয়ে, তৃতীয় প্রকার আলোচনা শব্দের ইস্তেমাল নিয়ে, ওয়া জারায়ানিহি ফি বাবিল বয়ান এবং বয়ান মানে প্রকাশ করা, এবং প্রকাশ করা অধ্যায়ে তার ইস্তেমাল, জারায়ান মানে ইস্তেমাল আর কি, জারায়ান মানে আমাদের প্রবাহিত হওয়া, এখানে হচ্ছে কি রে ইস্তেমাল। এই তাহলে এখানে দুইটা উনি দেখেন তৃতীয় প্রকারের মধ্যে দুইটা প্রকার করেছেন, একটা প্রকার হবে ইস্তেমাল নিয়ে, আর একটা হবে বয়ান নিয়ে। একটা হবে শব্দের ইস্তেমালগত, আরটা হচ্ছে শব্দের বয়ানগত দিক। একটা বয়ানগত ব্যবহার, আরটা ব্যবহারগত। একটা হচ্ছে শুধু কি অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা, আরটা হচ্ছে কি প্রকাশ করতেছে সে ব্যবহার, দুটো ব্যবহার করছেন না সেখান। তাহলে এখান থেকে কি আসবে, ওই ইস্তেমাল যালিকান নজম থেকে আসবে হাকিকত মাজাজ, আর জারায়ানি ফি বাবিল বয়ান থেকে আসবে। তাহলে এখন দুই দিক থেকে ব্যবহার হইল না, মানে উনি তৃতীয় প্রকারটাকে দুইভাবে ব্যবহার করছেন। তৃতীয় প্রকারটাকে কিছু বুঝতেছে না, তৃতীয় প্রকারটাকে কয়ভাবে ব্যবহার করছেন? দুই ভাগে প্রকার করছেন। এক ভাগ প্রকার হচ্ছে হাকিকত মাজাজ ইস্তেমাল, আর এক ভাগ প্রকাশ হচ্ছে সরি কেন। এখানে ইস্তেমাল যালিকান নজম মানে ইস্তামালা যালিকান নজম ফি মওদুইল্লাহু বাল ফিল ওয়াদা। এই এখানে বলতেছে না ফি উজুহি ইস্তেমাল যালিকান নজম, এটা মূলত হচ্ছে as-সালিস ফি উজুহি ইস্তেমাল যালিকান নজম ওয়াদান, মওদুগতভাবে শব্দের ইস্তেমাল নিয়ে, আর দ্বিতীয়টা হবে বয়ানগতভাবে শব্দের ইস্তেমাল নিয়ে। তাহলে এখন দেখেন তো প্রথম দুইটা প্রকারের মধ্যে বৈপরীত্য থাকবে, দ্বিতীয় দুইটা প্রকারের মধ্যে বৈপরীত্য থাকবে। তো একই তকসিমের আকসাম ভিন্ন তকসিমের আকসাম, তাহলে এই তকসিমের আকসামগুলো এই আকসামের সাথে মিলতে পারবে কিনা, আওয়াজ করে না। আমি যদি বলি যে প্রথম প্রকারটা তৃতীয় নম্বর প্রকারটা দুইভাবে বিভক্ত, বুঝতেছেন না? তৃতীয় নম্বর প্রকারটা একটা হচ্ছে মিনহাইসু ইস্তেমালিল ওয়াদা, আর একটা হচ্ছে মিনহাইসুল বায়ান। এখন ইস্তেমালুল ওয়াদা থেকে আমি বের করলাম হাকিকত মাজাজ, ওয়াদা থেকে বের করলাম বয়ান থেকে বের করলাম, তো এদিকেরটা এদিকে মিলতে পারবে কিনা। যেমনি ভাবে আমরা ইসিমকে দুইভাবে ব্যবহার করি, একটা হচ্ছে লিঙ্গের দিক থেকে বিহাসবিল জিন্স, আরটা করতে ইসিমের প্রকার বিহাসবি তারিফ তানকির।
তাহলে এদিকে যেটা জিজ বললাম মুজাক্কার মুয়ান্নাস কি তারিফ তানকিরের সাথে মিলতে পারে না? পারে। তো আমাদের ফখরুল ইসলাম বজদেবী কাজটা করেছেন, তৃতীয় প্রকারটাকে দুই ভাগে ভাগ করেছেন। প্রথম প্রকারের মধ্যে এনেছেন ইস্তেমালুল ওয়াদা, মানে ইস্তেমাল মানুল মৌদুল্লাহু। দ্বিতীয় প্রকার করেছেন ইস্তেমালুল বায়ান। তো এদিকেটা এদিকের সাথে মিলতে পারে কিনা? পারে। কিন্তু আমাদের মুসান্নিফে কি করে দিয়েছেন? একসাথে 4টা প্রকার করে দিয়েছেন। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এবার বলেন তো মুসান্নিফের এখানে তাসাম হয়েছে না? কিছু বলতেছে না, ওরা কথা গেছে। তাসাম হয়েছে না? হয়েছে। মূলত প্রকারটা রুবাই নয়, মূলত প্রকারটা হচ্ছে সুনাই। তৃতীয় নম্বর প্রকার কি রে? সুনাই মানে কি? এখানে প্রকার আছে মূলত 2টা। রুবাই মানে এখানে 4টা প্রকার না, কয়টা প্রকার? তো 2টা প্রকার আন্ডারে কয়টা প্রকার? 2টা প্রকার। এভাবে 4টা হবে, একসাথে কয়টা হবে না? 4টা হবে না। বিষয়টা বুঝে গেছে? এখানে মুসান্নিফের তাসাম হয়ে গেছে। আর এখানে কোনো এতবারে পার্থক্য করতে পারবেন না আপনি, কারণ এতবারে পার্থক্য করতে পারবেন না আমাদের মুসান্নিফের ফখরুল ইসলাম বজদাবিরটা। এক এতবার হচ্ছে ইস্তেমাল ওয়াদা, আর এক এতবার হচ্ছে বয়ান। ওনারটা এভাবে করা সম্ভব না। উনি যে একই সাথে 4টাকে নিয়ে আসছেন, ওয়াহিয়া আর বাতুম বলে 4টাকে একসাথে উল্লেখ করে দিচ্ছেন। সেগুলোর মধ্যে কি থাকে? বৈপরীত্য এসে যায়। কথাটা বুঝতেছেন? এরপর দেখেন, আচ্ছা এখন বলা হচ্ছে কি ফাজাআল হাকিকতা ওয়াল মাজাজা। এখন হাকিকত এবং মাজাজ, ফাজাআল হাকিকতা, তিনি হাকিকত এবং মাজাজ কি করেছেন? রাজিয়ান ইলাল ইস্তেমাল। কোন প্রকারে? ইস্তেমালের প্রকারে। কথাটা বুঝে গেছে? ওয়াস সরিহা ওয়াল কেনায়াতা, সরি কেনায় করেছেন রাজিয়ান ইলাল জারায়ান, ও জারায়ানের প্রকার হিসেবে। সরি কেনায়কে জারায়ানের প্রকার করেছেন, হাকিকত মাজাজকে ইস্তেমালের প্রকার করেছেন। এখন দুই দিক থেকে প্রকার হয়েছে, এগুলোর মধ্যে কি নাই? বৈপরীত্য নেই। কথাটা বুঝে গেছে? ওয়া জাআলা সাহিবুত তাওদীহ, আমরা যখন এটার নুরুল আনওয়ারের ইস্তেমদাদের কথা উল্লেখ করেছিলাম, সেখানে বলেছিলাম একটা কিতাব আছে আত-তাওদীহ, তারপর আত-তালবীহ আলা তাওদীহ, এটাও বলেছিলাম। এগুলো থেকে সবগুলো থেকে উনি কি নিয়েছেন? হেল্প নিয়েছেন। তো ওয়া জাআলা সাহিবুত তাওদীহ, সাহিবুত তাওদীহ উল্লেখ করেছেন কুল্লাম মিনাস সরিহ ওয়াল কানায়া, সরি এবং কানায়া প্রত্যেকটিকে কিসমাম মিনাল হাকিকত ওয়াল মাজাজ, উনি সরি কানায়াকে হাকিকত মাজার প্রকার ঢুকাই দিয়েছেন। আমাদের ফখরুল ইসলাম বজদাবী করেছেন দুই দিক থেকে প্রকার। আর তাওদীর মুসান্নিফি কিভাবে করেছেন? প্রথমে বলেছেন তৃতীয় প্রকারটা 2 প্রকার বিভক্ত, হাকিকত মাজাজ। আবার হাকিকত মাজাজ প্রত্যেকটা 2 প্রকার করে বিভক্ত, সরি কানায়া। তাহলে ওনারা 2 প্রকার বিভক্ত করছেন না, কিন্তু আমাদের মুসান্নিফে কয়টা প্রকার করে ফেলেছেন? 4 প্রকার করে ফেলেছেন। এখন দেখেন এখানে মুসান্নিফে তাসাম হয়েছে, এটা রুবাই মূলত কি নয়, মূলত সুনাই কি নয়, রুবাই নয়। এখন আমাদের মুসান্নিফে একটু বাঁচাতে হবে না? আসেন বাঁচাই। সামনে এটা পৃষ্ঠাটা ধরেন। ওয়া আরবাতুন আইদান আল হাকিকাতু ওয়াল মাজাজ ওয়াস সরি ওয়াল কানায়া। এখন আমরা পার্থক্যটা একটু দেখাতে হবে নাকি না? ব্যক্তি যখন গুরুত্বপূর্ণ হয়, এটা যদি আমি লিখতাম তখন আপনাকে বাঁচাতে হইতো না, বলে ভুল। কিন্তু এই ব্যক্তিগুলো গুরুত্বপূর্ণ কিনা কথাটা বুঝতেছেন? এনাদের এই কথাগুলোতে আমাদেরকে বাঁচাই দিতে হবে। ওনাদেরকে বাঁচানো মানে ওনারা থাকলেও কিন্তু ওনারা নিজেকে প্রোটেক্ট করতেন না, করতেন না। তো ওনাদেরটা আমরা করতেছি আর কি, ওনার কাজটা আমরা করে দিচ্ছি। দেখেন এখানে হাকিকত মাজাজ বলছে না, বলে এই 4টা প্রকারের মধ্যে বৈপরীত্য আছে। বলে কেমনে বৈপরীত্য? দেখেন হাকিকত মাজাজের মধ্যে ভালো করে বুঝবেন, হাকিকত মাজাজের মধ্যে এটার বক্তব্য নয় যে সে অর্থকে প্রকাশ করতেছে না, করতেছে না। বুঝেন নাই? হাকিকত মাজাজের মধ্যে এটা বক্তব্য নয় যে কি সে অর্থটা প্রকাশ করতেছে, এখানে শুধু মূল উদ্দেশ্য হচ্ছে মৌদুল্লাহ ব্যবহৃত হচ্ছে কিনা। আমার কথাটা বুঝেন না মনে হয় আপনারা? বিষয়টা বুঝতেছেন? কিন্তু সরি জ্ঞানের মধ্যে, আবার সরি জ্ঞানের মধ্যে এটা উদ্দেশ্য নয় দেখি তার মৌদুল্লাহ ব্যবহৃত হচ্ছে নাকি হচ্ছে না। এখন বৈপরীত্য শিখেছেন, দেখেন কিছু বুঝেন না মনে হয়। আমি এতবার একটা পার্থক্য করলাম আর কি, যে কি সরি জ্ঞানের মধ্যে উদ্দেশ্য এটা নয় যে সে শব্দটা কি ব্যবহৃত হচ্ছে মূলত্বের উপর নাকি হচ্ছে না, এটা বক্তব্য নয়। আবার হাকিকত মাজাজের মধ্যে এটা কি অর্থ কি স্পষ্ট না অস্পষ্ট, এটা বক্তব্য নয়। এখন দেখেন না পার্থক্য আসে কিনা? তো সেই পার্থক্য হয়তো নিরিখেই আমাদের মুস্তানিফে হয়তো লাল্লাহু হয়তো তিনি এই কাজটা করেছেন। বিষয়টা বুঝতে নয়তো এই প্রকারটা মূলত কি রে? সুনাই। বিষয়টা বুঝাইছে? ওনার পক্ষ থেকে আমরা যে মূলত প্রকারটা হচ্ছে কি সুনাই। এরপর দেখেন, আচ্ছা ওয়ার রাবিউ, এবার 74 নম্বর প্রকার দেখেন, ফি মারিফাতি উজুহিল উকুফি আলাল মুরাদ। এই যে বলছে না মুরাদ 2 নম্বর প্রকার, এবং 74 নম্বর প্রকার কি নিয়ে আলোচনা করবে? কালাম মানে মুরাদ নিয়ে আলোচনা করবে। এটা আমরা একটু আগে বলেছিলাম। ফি মারিফাতি উজুহিল উকুফি আলাল মুরাদ, এই মুরাদের উপর, উকুফ মানে উকুফুল মুস্তাহিদ, উকুফ মানে কি? এটা আমাদের মুস্তানিফে সারে ব্যাখ্যা করবেন। দেখেন আমরা অনুবাদ করি। ওয়ার রাবি 74 নম্বর প্রকার,
ফি মারিফাতি উজুহিল উকুফিল মুস্তাহিদ, মুস্তাহিদদের ওয়াকিফ হওয়ার দিক। মুস্তাহিদদের ওয়াকিফ মানে কি? মুস্তাহিদদের বুঝা, কোন একটা বিষয় অনুধাবন করতে পারা। মুস্তাহিদদের কোন একটা বিষয় অনুধাবন করার দিকের পরিচয়। আলাল মুরাদ, কিসের উপর? এই শব্দের মুরাদ কি হবে? এই শব্দ নয়, বাক্যের। এই বাক্যের মুরাদ কি হবে? এই বাক্যের মুরাদ কি হবে? এই ব্যাপারে মুস্তাহিদদের নজরিয়া। তো কত রকমের নজরিয়া হতে পারে মুস্তাহিদদের? হানাফি, এখানে হানাফি কিতাব না, হানাফি মুস্তাহিদদের কত রকমের নজরিয়া হতে পারে সেই বিষয়ে আলোচনা। অর্থাৎ আত-তাকসিমুর রাবে, দ্বিতীয় নম্বর তাকসিম ফি মারিফাতি তুরুকি উকুফিল মুস্তাহিদ। বুঝতেছেন? উকুফিল মুস্তাহিদ, মুস্তাহিদদের ওয়াকিফ হওয়ার পদ্ধতি সম্পর্কে, মুস্তাহিদদের নজরিয়ার পদ্ধতি সম্পর্কে। আলাল মুরাদিন নজম, কি সম্পর্কে? নজমের মুরাদ, যেগুলো বাক্যের মধ্যে নজম আছে, ওই নজম দ্বারা মুরাদ কি হতে পারে সেই ব্যাপারে মুস্তাহিদদের ওয়াকিফ কোথায়, মওকাফ কোথায়, মুস্তাহিদের অবস্থান কি জায়গায়, এই অবস্থানের বর্ণনা নিয়ে প্রকার। মুস্তাহিদের কি বর্ণনা নিয়ে প্রকার? তো এখানে উকুফিল মুস্তাহিদ বলছে না, তার মানে আমাদের মুসান্নিফে যিনি শারে মাতেন তার মধ্যে উজুহিল উকুফ আলিফ লাম বি মানে কি রে? আওয়াজে মুজাফিলাই, আওয়াজ করতেছে না, আওয়াজে মুজাফিলাই। এরপর দেখেন ওয়াহুয়া, আর সেটি মানে এই চতুর্থ নম্বর প্রকারটি, মানে যেটা মুস্তাহিদের মওকাফ, মুস্তাহিদের অবস্থান, এই প্রকারটি ওয়াহুয়া মানে বুঝতেছেন, ওয়াহুয়া মানে ওয়াকওয়াল উকুফ আর কি। এই উকুফটা ইন কানা ফি জাহির, যদি এটা একদম জাহেরের মধ্যে থাকে, মিন সিফাতিল মুস্তাহিদ, এটা যদি জাহেরের মধ্যে কাদের সিফাত হয়? মুস্তাহিদ সিফাত মানে মুস্তাহিদের কাজ। এটা একদম জাহিরি ভাবে, মানে মুস্তাহিদাই জাহিরি ভাবে কাজটা করতে পারতেছে এই অবস্থার মধ্যে। লাকিন নাহু, তবে ইউআউয়ালু ইলা হালিল মানা, এটিকে মুআওয়াল করা হবে, তাবিল করা হবে ইলা হালিল মানা, অর্থের অবস্থা বিবেচনা। জাহের তো বুঝতেছে, কিন্তু এখানে কিসের বিবেচনা আছে? অর্থের বিবেচনা আছে। আও বিওয়াসিতাতিহি, অথবা ওই অর্থের ওয়াসিতার বিবেচনা, ওই অর্থের ওয়াসিতার বিবেচনা। ইলাল লফজি, শব্দ পর্যন্ত বোঝার জন্য অর্থের মধ্যে কি লাগতেছে? ওয়াসিতা লাগতেছে। কথাটা বুঝাইছে? ওয়ালিজা, এই জন্য কিলা বলা হয়ে থাকে ইন্না হাদাত তাকসিমু লিল মানা দুনাল লফজ। এই জন্য অনেকে বলে থাকে, ওই যে বলছে না চতুর্থ নাম্বারটা মানা নিয়ে আলোচনা, কিছু বোঝার নাই। আমাদের মুসান্নিফে বলতেছে এই চতুর্থ প্রকারটা হচ্ছে সিফাতুল মুস্তাহিদ, মানে মুস্তাহিদের কাজ। এটা জাহিরি ভাবে কাদের কাজ? সরাসরি শব্দটাকে জাহির ভাবে করবে, কিন্তু শব্দ নিয়ে আলোচনা করলো ইউআউয়ালু ইলা হালিল মানা, এখানে দেখা হবে কার বিবেচনা? অর্থের অবস্থা। শব্দ যদিও বা শব্দ দিকে এরা ইস্তেদলাল করবে, শব্দ থেকে এরা দলিল দিবে, কিন্তু এখানে বিবেচনা করা হবে অর্থটা কোন অবস্থায় আছে, অর্থটা। অথবা অর্থ দেখে আমি শব্দ পর্যন্ত বোঝার জন্য মাঝখানে কোনো ওয়াসিতা আছে কিনা, অর্থ দেখে শব্দ বোঝার জন্য মাঝখানে কোনো ওয়াসিতা, আমরা প্রকারগুলো বলে তখন বুঝতে পারবো আর কি, মাঝখানে কোনো কি আছে কিনা, ওয়াসিতা আসে কিনা। কথাটা বুঝে এসেছে? তো এখন দেখেন তো প্রায় আলোচনা অর্থ নিয়ে হচ্ছে না, হয়তো অর্থের ওয়াসিতা, নয়তো অর্থ রিলেটেড আলোচনা। তার মানে এই জন্য অনেকে বলেছেন এই চতুর্থ প্রকারটা কি নিয়ে আলোচনা? আমাদের মুসান্নিফ এই কাজটা করেছেন না, লাস্টে বলার সময় কি বলছেন? চতুর্থ নম্বর প্রকারটা কি নিয়ে আলোচনা হবে? অর্থ নিয়ে। যদিও আমরা বলেছিলাম সেখানে শব্দের ভূমিকা আছে, কারণ শব্দ দ্বারা অর্থ দিতে যাবেন কেমনে আপনি, বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, ওয়াহি আর বাতুন, এগুলো কয়টা? চারটা। আইদান তো বলা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে আল ইস্তেদলাল, দলীয় উপস্থাপন করা। কি উপস্থাপন করা? দলীয় উপস্থাপন করা। বি ইবারাতিন নাসসি, তারপর ওয়া বি ইশারাতিহি, মানে বি ইশারাতিন নাসসি, ওয়া বি দালালাতিহি, দালালাতুন নাস দ্বারা দলীয় উপস্থাপন করা। তারপর ওয়া ইকতিদাইহি, এবং কি ইকতিদাউন নাস দ্বারা কি উপস্থাপন করা? দলিল উপস্থাপন করা। বিষয়টা বুঝতে পারছেন? আজকে দুর্গ থাক।